যারা ভাবছেন কুয়াকাটাতে কিছু নাই তাদের জন্য এটা হচ্ছে সানসেটের দৃশ্য, যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো আজকে হচ্ছে আমি কুয়াকাটা দর্শনীয় স্থান নিয়ে কথা বলবো। হচ্ছে সানরাইজ, এটা হচ্ছে চরবিজয়। চরবিজয় হচ্ছে কুয়াকাটার অন্যতম একটা দ্বীপ, যেখানে আপনি হাজার হাজার লাল কাঁকড়া এবং অতিথি পাখি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ লাল কাঁকড়া এবং অতিথি পাখি। এটা হচ্ছে একবারে সমুদ্রের ভিতরে একটা দ্বীপ চরবিজয়। তো এটা হচ্ছে আপনি শীতের মৌসুমে যাইতে পারবেন, এভাবে লাল কাঁকড়া দেখতে পারবেন। এছাড়াও আছে একটা বৌদ্ধ মন্দির, এই যে দেখতে পাচ্ছেন, একটা না দুইটা বৌদ্ধ মন্দির আছে কুয়াকাটাতে। একটা হচ্ছে একবারে কুয়াকাটা মূল পয়েন্টে, এবং একটা হচ্ছে কুয়াকাটা থেকে বেশ কিছু দূরে, সেখানে রাখাইনপল্লী এবং হচ্ছে এই যে রাখাইনপল্লী এবং বৌদ্ধ মন্দির দেখতে পারবেন। এছাড়াও হচ্ছে কুয়াকাটা ব্লক পয়েন্টে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর দৃশ্যগুলো। এরকম বিকালবেলা, এটা খুব দূরে না, কুয়াকাটা থেকে 0 পয়েন্ট থেকে আপনি যদি 4-5 মিনিট হাইটা যান তাহলেই পাবেন। এছাড়াও আছে গঙ্গামতি ফরেস্ট। গঙ্গামতি ফরেস্টে গেলে যে দেখতে পাচ্ছেন এরকম হাজার হাজার মরা গাছ আপনি দেখতে পারবেন, মানে একটা অন্যরকম দৃশ্য, অন্যরকমের একটা ফিল আসবে। তারপরে হচ্ছে লেবুর বন, যেখান থেকে আপনি হচ্ছে সানসেটটা খুবই সুন্দরভাবে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর। এরপরে হচ্ছে কাউয়ার চর, যেখানে এই কাউয়ার চর আপনি প্রচুর পরিমাণ কাউয়া না পাইলেও লাল কাঁকড়া দেখতে পারবেন। এছাড়াও আছে লেবুর বন, দেখতে পাচ্ছেন লেবুর বন এবং সুন্দরবন। এটা হচ্ছে সুন্দরবন। এখানে যাইতে হলে আপনার হচ্ছে শিপে বা বোটে যাইতে হবে, বা স্পিড বোটে যাইতে পারবেন। স্পিরিট বোটে এই জায়গায় যাওয়া যায়। এছাড়াও আপনি কুয়াকাটাতে সমুদ্রে প্রচুর পরিমাণে ঝিনুক পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ ঝিনুক, কুয়াকাটা সমুদ্রে প্রচুর পরিমাণ ঝিনুক পাওয়া যায়। তারপরে হচ্ছে আপনি শুটকি পল্লী দেখতে পারবেন, যে শুটকি কীরকম শুকায়। দেখতে পাচ্ছেন এই হচ্ছে শুটকি পল্লী। এছাড়া আপনি হচ্ছে কুয়াকাটা মূল সমুদ্র সৈকত। এছাড়াও আপনি যদি কুয়াকাটাতে রাত্রে বারবিকিউ না খান তাহলে হচ্ছে আপনার সব কিছু মিস। অবশ্যই